নমস্কার বন্ধুরা, এসে গেছি এক নতুন এক ব্লগ, নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কী ভিডিও করতে চলেছি। বোঁদে। তো বাঙালি গ্রাম খদ্দরে যারা আছো সবাই বোঁদের সঙ্গে রুবারু রয়েছো, আর যারা জানো না তারা দেখে নাও কী করে বোঁদে বানাতে হয়। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কী করে মিষ্টি বানাতে হয়, ঠিক এই জায়গাতেই। তো আজকেই আবার এসেছি আবার সেই সেম প্লেসে কী করে বোঁদে বানাতে হয়। তো ফার্স্ট কথা, বোঁদে কী করে বানাতে হয়। বোঁদে তো মানে দেখুন অক্লান্ত পরিশ্রম রয়েছে বোঁদে বানাতে, প্রচুরই কষ্ট, প্রচুরই খাটনি। কী করে করতে হয়, কীভাবে কোন স্টেপে এগাতে হয়, সেটা টোটালি তোমাদের প্রপারলি তোমাদের দেখিয়ে দেবো। এবার চলো লেগে পড়ি, কী করে বানাতে হয় সেটা দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যাস জ্বালানো হয়ে গেছে, রস রেডি করতে দেওয়া হয়ে গেছে। রসটা এবার রসের মধ্যে মানে রসের ফ্লেভার আনার জন্য তাতে দিতে হয় তেজপাতা। দেখবেন যে তোমার বোঁদে হয়, বোঁদে দেবে লালচে লালচে টাইপের কালার হয়, রসটা একটু লালচে লালচে টাইপের হয়। কেন হয়? তেজপাতার জন্য হয়। তো তেজপাতাকে রসের সঙ্গে ফুটালে, তো এটা দেখতে হবে যখন রসটা ফুটে আসবে তোমার রঙটা দেখাও কী রকম কালারটা হয়। তো এখনও ফুটেনি রসটা, এটা এর সঙ্গে তেজপাতার সঙ্গে ফুটে যাক, তারপর তোমাদের দেখাবো। তো দেন এটা ফুটুক, দেন ওই পাশে যাই। আর বোঁদে জিনিসটা হলো টোটালি হচ্ছে তোমার বেসনের মিষ্টি। বেসন দিয়েও মিষ্টি বানানো যায়, কী করে বানানো যায় সেটা দেখাই। আর বেসন তো গুললাম আর হয়ে গেল সেটা তো নয়, কী করে হয় সেটা তোমাদের দেখাই। চলো, বেসনটাকে আগে জলে ফাটতে হবে, অনেক স্টেপ ওয়াইজ অনেক কিছুই আছে। তো না বলে ডাইরেক্ট করে দেখাই, তো কেমন হয় চলো দেখি নিই। দেখতে পেলে আগে যে আমরা দেখালাম যে রস কী করে বানাতে হলো, তো দেন তারপরে দেখাচ্ছি দেখুন মটরের বেসন, যেটা দিয়ে দেখুন মিষ্টি বাগেরা বানানো হয়, হিন্দুস্তার বেসন। তো বেসনগুলোকে এক জায়গায় একটা ডেচকিতে রাখা হচ্ছে, দেন তারপরে ফাটা হবে। তো মেন বেসন গুললাম আর বোঁদে হয়ে গেলো তা তো নয়। তো বেসন গুলতে হলেও অনেক প্রসেস আছে, কী করে সেই বেসনটা বোঁদে বানানোর জন্য উপযোগী হবে সেটা কিভাবে কি হয় টোটালি তোমাদের দেখাবো। তো আগে বেসনগুলো কাটিং হোক, এক জায়গায় রেডি হোক, দেন তারপরে ফাটা মানে বেসনটাকে ভালো করে ফেটে নিয়ে সেইটা কীভাবে পরিপক্কভাবে পারফেক্ট বোঁদের জন্য রেডি হয় সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো এখন রেডি হোক, তারপর দেখা হচ্ছে। আগে দেখেছিলাম যে বেসনটা ডেচির মধ্যে রেডি করেছি, এবার বেসনটা যে কীভাবে বললাম কীভাবে রেডি করতে হয়, বেসন গুললাম আর বোঁদে হয়ে গেলো সে তো নয়, কীভাবে করতে সেটা দেখাও বলেছিলাম। তো দেখে নাও কী করে বেসন রেডি করতে হয়। হচ্ছে আমাদের এক কাকা, রবি কাকা, নাম হলো রবি সামন্ত। তো বেসন দেখুন এখন পারফেক্টলি শক্তভাবে মাখানো চলছে। আর মেন এবার বেসনের কাজ কি, বেসন ফাটানোর পরে বুঝতে হবে কী মেন কাজ বেসনের ফাটাটা। তো তোমাদের জাস্ট একটা জিনিস দেখানোর জন্য একটা জিনিস দেখাই। এই যে এটা হলো বেসন, দেখুন জলে দিচ্ছি, বাট দেখুন বেসনটা ডুবে গেল, দেখুন তলায় পড়ে আছে, দেখতে পাচ্ছেন কি? তো এটা ফেটে ফেটে রেডি কী করতে হবে, এই বেসনটা যেন জলে ভাসে। সম্ভব? অবশ্যই সম্ভব। তো সেইভাবেই ফেটে 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 যাতে এই যে বেসনটা দিলাম, দেখলে একেবারে জলের তলায় চলে গেছে, এই দেখুন জলে ডুবে গেল। এরপরে দেখাবো কি বেসনটা ফেটে ফেটে যেন জলে ভাসে, তাহলেই বোঁদে ভাজার জন্য এই বেসনটা রেডি। এখনও রেডি হয়নি, বা রেডি করার জন্য প্রচুর অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই যে দেখছেন বেসন ফাটা, সত্যিকারের বলছি অরিজিনালি। কেউ ঘরে ট্রাই করে দেখো, হাতের পাঁচের পছর না টোটালি ব্যথা হয়ে যায়, মনে হয় যেন তুমি জিম করে বেরিয়ে এসছো, হাতের পেশিও বেড়ে যাবে। কারো যদি ঘরে বসে জিম করার দিয়ে ইচ্ছা হয় না, এক ডেচকি বেসন নিয়ে ফাটতে শুরু করে, হাতের এক দুদিনে বাই চান্স বাইসেপ ট্রাইসেপ সব বেরিয়ে যাবে। মেন হলো দেখা বেসন দেখতে পাচ্ছ হলুদ দিয়ে টাইপের আছে, একটু সাদারে সাদারে ভাব পেসে গেলে তখন বুঝে যাবে হ্যাঁ বেসন রেডি। আর সেকেন্ড জলে ছেড়ে দেখতে হবে যাতে বেসনটা যেন ভেসে যায়। তো এখনও ভাসেনি তো হয়নি, তো ফাটতে ব্যাপার। তো দেখো মাখাতে মাখাতে বেসন ভেসেছে কীভাবে সেটা লক্ষ্য করো। দেখো
বেসনটা ডুবলো না, ভেসে গেছে। তো এবার এই বেসনটা প্রপার বোঁদে হওয়ার জন্য রেডি। মেন এটাকে ভাজতে হবে। চলো ভেজে নিই, কী করে ভাজবে সেটাও তোমাকে দেখিয়ে দেবো। দেখিয়ে দিলাম কী করে বেসন রেডি করতে হয়, কী করে ভাসাতে হয়। এবার বেসনটা অতটা মোটা তো হবে না, পাতলা করে ওকে হালকা পাতলা করে গরম তেলের মধ্যে ওটাকে ভাজতে হয়। মেন এটা হলো এক প্রকার ভাজা মিষ্টি। তো কী করে ভাজতে হয় তার জন্য এই যে এটা হলো বোঁদে ছানটা। তো এর মধ্যে বেসনে দিয়ে এর মধ্যে টুকটুক টুকটুক করে পড়বে তেলের মধ্যে। দেন বোঁদের আকার নেবে। বোঁদে আকারের জন্য এই ছানটাটা মাস্ট দরকার। যদি কেউ ঘরে বানাও তো ঘরে তেল ছাকা যে ছানটা সেটাতেও পুরো পাওয়া সম্ভব। একদম প্রপার যে সাইজ যে ডিজাইন যেটা দিতে যদি চাও তো তার জন্য এই বোঁদে ছানটা দরকার তোমার। এবার কী করে ভাজা হয় সেটা তোমাদের দেখাবো। একটু হোল্ড করি, দেন তারপর যাই ভাজার দিকে। মিস্ত্রিবাবু দেখাবেন। তো যারা আমার আগের ভিডিও দেখেছিলেন সেই মিস্ত্রি আমাদের নির্মল ঘরুই মহাশয়, উনি বোঁদে ভাজবেন। তো আমরা হলাম হেল্প করবো। দেন ওনার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যতটা শিখেছি ভাই, কেউ মায়ের পেট থেকেও শিখে আসে না, এখানে এসে শিখতে হয়। তো ওনার কাছ থেকে আমরা শিখছি। মেন দেখতে গেলে উনি আমাদের শিক্ষক। যে স্কুলে টিচার যারা হয় তারাই শিক্ষক হয় এর কোনো মানে নেই। তোমার যে কর্মস্থলে যাবে সেই কর্মস্থলে যে তোমাকে শেখাবে সেও এক প্রকার শিক্ষকই। তো দেখতে গেলে ইনি আমাদের শিক্ষক। তো শিক্ষক মশাই আসুন, দেন তারপর দেখাবে। বেসনটাকে আরও পাতলা করে নেওয়া হয়েছে ভাজার জন্য। তো আমি লক্ষ্য করিনি, একটু বাইরে গিয়েছিলাম, তো যার কারণে মিস্ত্রিবাবু ভাজা স্টার্ট করে দিলাম, আমাদের দেখানো হয়নি। তো দেন আবার ছাড়ুক, তোমাদের দেখাবো। তো কিছুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যে বোঁদের আকার কি সুন্দর নিয়েছে। তো এবার বোঁদে দেখতে পাচ্ছ দানা 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 কি সুন্দর হয়েছে। তো গরম তেলে জিনিসগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। একটা কাঁচা মেটেরিয়াল হয়েছে, তো এইটাকে আবার রসের মধ্যে ভাজা হবে। কী করে ছাড়তে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। যে বোঁদেটা কেন বলেছিলাম যে বোঁদের ছানটা কেন লাগে, তো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এই দেখুন, এখন দানা দানা এক এক করে পড়ছে নিচে তেলের মধ্যে, ওইগুলোই দানা ঘুষে পড়ে এগুলো বোঁদের আকারগুলো এইভাবে নেবে। দেখতে পাচ্ছ বন্ধু, প্রায় হয়ে গেছে। দেখুন যেগুলো ছেড়েছিল সেগুলো বোঁদে রাখা কি সুন্দর নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছ যে বোঁদেগুলো তেলে ভেজে এরকম মানে মেন এটা এখন হয়ে দানা দানা টাইপের হয়ে গেছে। মেন এটা বেসনটাকে ভেজে নেওয়া হয়েছে। দেন এবার এইটাই কী হলো, ফার্স্টে দেখেছিলাম যে রস কী করে রেডি করতে হয়। তেজপাতা দেওয়া হয়েছে কালারিং মানে ফ্লেভারের জন্য। তো
তো ওই যে রস রয়েছে ওই রসের মধ্যে এই বোঁদেগুলো তার দানাগুলো তাতে চিবানো হবে। হ্যাঁ, তাতে চুবিয়ে এটা রসেতে ফুটিয়ে নিতে হবে, দেন তারপরে কমপ্লিট দিলে কমপ্লিট বোঁদে। তো বলে দিলাম হুড় করে, এবার দেখে নাও। বন্ধুরা দেখালাম যে কী করে বোঁদে ভাজা হয়, এবার দেখাও বোঁদে পারফেক্টলি রেডি কি করে হয়। তো ভিডিওর ফার্স্টে দেখেছিলাম আমরা যে রস বসিয়ে গিয়েছিলাম, তার মধ্যে তেজপাতা দিয়েছিলাম, বলেছিলাম যে রসের সাদাটে ভাব দেখেছিল সবাই। এবার বলেছিলাম যে তেজপাতা দিলাম যার কারণে কালার চেঞ্জ হবে রসের, এবার চেঞ্জ কালারটা আবার দেখে না। তো দেখতে পাচ্ছ ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে রসটা, আর রয়েছে বোঁদে। তো এই রসকে কড়াই দিয়ে নেড়ে তারপরে বোঁদেকে দানাগুলো একসঙ্গে তার মধ্যে দিয়ে ফুটিয়ে তারপরে বোঁদে রেডি হয়। কী করে রেডি হয়, বেশিক্ষণ ফোটানোও যায় না, আর সেকেন্ড মিনিমাম রেঞ্জের মধ্যে ফুটিয়ে পারফেক্ট রেডি করে বোঁদে তৈরি করতে হয়। তো কী করে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেবো, দেখো। তো যারা আগের ভিডিও তারা দেখেছো তারা জানো এনাকে, নির্মল ঘড়ই মহাশয় আমাদের মিস্ত্রি। তো রস দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কোড়ায়, দেন তারপরে এই যে বোঁদেগুলো রয়েছে, তো এই বোঁদেগুলো এতে দেওয়া হবে রসে। তো দেখে নাও স্টেপ বাই স্টেপ। তো দেখতে পাচ্ছ বোঁদে এবার দিয়ে দিয়েছে রসেতে, রস রেডি। তো যার কারণে বোঁদে দিলাম রসে। তো ভালো করে এবার রসেতে বোঁদেগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে। কতক্ষণ এটা ফোটাতে হয়? 10 মিনিট। তো 10 মিনিট লাগবে এটাকে রেডি হতে, মানে দিলাম আর তুলে নিলাম নয়, মানে 10 মিনিট ধরে এটাকে রসের মধ্যে ফোটাতে হয়, দেন তারপরে এটা রেডি হয় বোঁদে। তো দোকানে অনেকেই বোঁদে খেয়েছো, বাট কী করে রেডি হয় সেটা জানতে না, তো আজকে দেখিয়ে দিলাম। বা স্টেপ ওয়াইজ যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, যে কোনটার বুঝতে অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, পারফেক্ট সব প্রত্যেকটা বোঁদে যেন পারফেক্টলি রসালো যেন হয়। তো যার কারণে এইভাবে নেড়ে নিতে হয় বোঁদেগুলো। তো রেডি হোক, আর লেজগুলো রেডি করা হয়েছে, দেন এখান থেকে তুলে ছেঁকের মধ্যে রস দেওয়া হয় বোঁদেগুলো। তো রেডি হোক, দেন তারপর দেখাবো বোঁদে রেডি হওয়ার পরে কেমন দেখতে লাগছে বা কেমন রসালো হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধু প্রায় হয়ে এসেছে বোঁদেগুলো। এবার এর টাইম হয়ে এসেছে এই বোঁদেগুলোকে এবার রস থেকে ছেঁকে ডেচকিতে বা ঢাকনাতে রেখে দেওয়া। তো চলো ছেঁকে নিয়ে এবার বোঁদেগুলো, তারপরে দেখাচ্ছি বোঁদেগুলো কীরকম রেডি হয়েছে। তো এইভাবেই রসগুলোকে ছেঁকে নিতে হয় তা ছাঁটার সাহায্যে, কেননা নেক্সট টাইম আরও ঝুড়ি রয়েছে যেগুলো বোঁদেগুলো রেডি করতে হবে। আর এই হলো ভাজা মিষ্টি, বেসনের তৈরি মিষ্টি।
তো বন্ধুরা দেখলে কি করে রস ছাকলাম বা কীভাবে ছান্তার সাহায্যে বোঁদেগুলো রস থেকে বাইরে বের করে এগুলো রেডি করলাম। তো এবার দেখে নাও যে কীভাবে মানে কীরকম লাগছে বোঁদেগুলো দেখে নিই। দেখুন বোঁদে রেডি। ও দানা দানা হয়েছে দেখতে পাচ্ছ। রসালো একবারে। দেখাচ্ছিলাম কি রকম হয়েছে। তো দেখতে পাচ্ছ দানা দানা একেবারে ঝরঝরে, একেবারে কোয়ালিটিও খুব সুন্দর হয়েছে আর কোয়ান্টিটিতেও দেখতে পাচ্ছ। আর ভিতরে রস পুরো বুঝতে পারছি না, দেখুন রস হচ্ছে একেবারে রসালো হয়েছে আর খুবই সুন্দর। যদি দেখুন ভিডিওর মাধ্যমে দেখানো এক ম্যাটার, আর সেকেন্ড নিজে সামনে দাঁড়িয়ে খাওয়ার ভোগ আলাদা ম্যাটার। তো খাওয়াতে নাই বা বললাম, দেখে মজা নাও, আর কি আর বলবো। সুন্দর হয়েছে আর সত্যিকারই অসাধারণ আর খুবই সুন্দর সুস্বাদু হয়েছে এখানকার। আর এই যে মিস্ত্রি বাবু রয়েছেন, তিনি বহুত দিনের অভিজ্ঞতা, মানে আজকে দুদিন ইনি মিষ্টি বানাচ্ছেন, এর আগে ইনি রসগোল্লা বানিয়েছেন বা আপনারা হয়তো জানবেন বাজারে মানে যারা কিনে খান মিষ্টি ভোগ, কমলা ভোগ, উনিও বানাতে জানেন। রসগোল্লার মতো দেখতে হয়, বাট কালার আলাদা হয় আর টেস্টও আলাদা হয়। কী করে হয় টোটালটা ইনি জানেন। তো ইনি হলেন মিষ্টি বা এসব খাবার দিক দিয়ে এক জ্ঞানের ভাণ্ডারের মধ্যে রয়েছে। তো যতটা পাচ্ছি এর কাছ থেকে নিয়ে দেখে আপনাকে জানানোর চেষ্টা করছি, যাতে আমরা কেউ জানুন আর আমিও কিছু জানি। তো এটাই হলো আজকের ভিডিও মধ্যে বানানো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার ভিডিওটা। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেশি বাবুর সঙ্গে। আজকের মতো টাটা।